সরকারের মানে শনির দশা, মানে সিভিক শনির দশা আর কিছুতেই কাটছে না। আপনি বললেন না যে কিছুদিন আগেও ঘটেছে, আমি বলছি আগামী বহুদিন এই ঘটনা আবার সামনে আসবে। কারণ সিভিক পুলিশরাই এখন কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল বা পশ্চিমবঙ্গের থানাগুলোকে চালাচ্ছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। থানাগুলোকে এখন আর পুলিশ চালায় না, মানে যারা রেগুলার পুলিশ তারা চালায় না, চালায় সিভিক ভলেন্টিয়ার। আর সিভিক অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়? তৃণমূলের নেতা যার যার নাম লিখে দেয়, তারা সিভিক ভলেন্টিয়ার হয়ে যায়। না তাদের কোনো ট্রেনিং হয়, না তাদের কোনো ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়, বা না তাদের সম্বন্ধে কোনো খোঁজ দেওয়া হয়। এরা পুলিশ লেখা গাড়ি চালায়, গাড়িটা দেখা যাবে পুলিশ কমিশনারের নামে। পুলিশ কমিশনারের নামে তোলা গাড়ি নিশ্চয়ই তো কোনো সিভিক ভলেন্টিয়ারের জন্য নয়, না থানার কোনো অফিসার বা কনস্টেবল অন্য কারোর জন্য। কিন্তু মুশকিল হচ্ছে তারা কেউ চালাতে পারে না। এলাকার তোলা তুলবে সিভিক ভলেন্টিয়ার, এলাকার হপ্তা তুলবে সিভিক ভলেন্টিয়ার, আর বড় বাবুরা শুধু তার বকরা খাবে। আপনি বলুন যে এই লোকটাও মদ্যপ অবস্থায়। আচ্ছা, থানার অফিসাররা জানে না যে লোকটা সকাল থেকে মদ খায়? যে লোকটা সকাল থেকে মদ খায় তাকে চাকরিতে রেখেছে কেন? কারণ কি করবে, ওখানকার বড় নেতার হাত আছে ওর মাথার উপরে। বড় নেতার হাতের জন্য কিন্তু আজকে এই সার্জেন্টকে একটু আগে টিভিতে দেখছিলাম গো ব্যাক শুনতে হচ্ছিল, বা তাকে ঘিরে বিক্ষোভ দেখতে হচ্ছিল। কিন্তু সে বেচারি এত অসহায় যে ওর কিছু করার নেই। আরজি করের পরে এই ঘটনাটা হয়েছে, মানে আমরা যখন ওনাকে ঘেরাও করেছিলাম যে উনি কেন ছেড়েছেন, তখন উনি বলছেন যে আপনারা এরম ভাবে ঘেরাও করে ঠিক করছেন, তো আপনারা চিৎকার করে কেন কথা বলছেন, আপনারা কথা বলবেন না, আপনাদের সাথে কথা বলতে আসিনি। এই ধরনের ব্যবহার করেছে, হাত নেড়ে এরম ভাবে ব্যবহার করেছে। মানে এটা আনএক্সপেক্টেড একজন পুলিশ অফিসারের কাছে যিনি ডিউটিরত। সব থেকে বড় কথা, যখন প্রায় 3:20 বাজে তখন পুলিশরা এসে জিজ্ঞাসা করছেন আর কতক্ষণ, তোমরা আর কতক্ষণ থাকবে, আমাদের তো পরের 14 ঘন্টা ডিউটি রয়েছে, আর কতক্ষণ থাকবে। মানে ওনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, ওনারা চাইছেন আমরা যাতে চলে যাই। আমরা কিন্তু বলেওছি যে আমাদের আর বেশিক্ষণ না, শেষ হবে আঁকা, তারপরে আমরা চলে যাব। তারপরেই এই ঘটনা ঘটলো। ওই 11 সব থেকে বড় কথা, ওই 11টা থেকে 3:30 অবধি আমরা কিন্তু শান্তিপূর্ণভাবেই কাজ করছিলাম, এবং বরানগরের মানুষ আমাদের সঙ্গে যোগদান করেছিলেন। এমনকি যাতে যানজটের সমস্যা না হয়, আমরা রোডের একটা সাইডটাকেই ব্যারিকেড করে রেখেছিলাম যাতে সচরাচর মানে গাড়ি খুব সচলভাবে চলতে পারে। তারপরেও এটা আমাদেরকে এক্সপেক্ট করতে হবে। সেই মুহূর্তে আমাদের দাবি, যদি ব্যারিকেডের ওখানে কোনো মেয়ে থাকতো, তার গায়ে বা কোনো স্টুডেন্ট থাকতো, তার গায়ে যদি ওই গাড়িটা গিয়ে লাগতো, তার দায়িত্ব কে নিত? প্রশাসন নিত? ছিলেনই এমন ভাবে, সব থেকে বড় কথা যেটা, উনি মদ্যপ অবস্থায় এমন ভাবে আসছিলেন যে ওখানে যে কোনো অবস্থায় ধাক্কা লেগেই যেত। সেটাকে প্রোটেক্ট করার জন্যই আমাদের এক দিদি ওনাকে আটকেছিলেন, এবং ওনাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু দিদিটা ওখানে দাঁড়িয়ে আটকেছিল। কিন্তু আমি শুধু ভাবছি যে একজন সিভিক পুলিশকে মানে এতটা প্রোটেক্ট করার কি মানে তাদের মাথার উপর কাদের বা কার হাত রয়েছে এমন যে একজন সিভিক পুলিশকে কিভাবে নাম নেই? এখন সব থেকে বড় প্রশ্ন এটাই হয়ে উঠেছে, প্রশাসন যদি এই রকম হয় তাহলে আমাদের প্রোটেক্টটা কে করবে? তারা কিসের জন্য নামছে? এতদিন আরজি করের ঘটনা নিয়ে ভাবছিলাম যে প্রমাণ লোপাট কি করে হচ্ছে, আজকে তো প্রমাণ আমরা নিজের চোখে পেয়ে গেলাম যে একজন সিভিককে নিজে ছেড়ে দিচ্ছে। তারপরে এই যে যখন টেস্ট করা হচ্ছে না ঠিক করে, অতি সামনে বসে আছে, তাহলে প্রমাণ লোপাট যে কি করে হচ্ছে সেটা তো সব চোখের সামনে দেখা যাচ্ছে। প্রসেসিং আমাদের চোখের সামনে চেঞ্জ করা হয়েছে, সেটিং চেঞ্জ করা হয়েছে। আমাদের যখন ঘেরাও করেছিলাম আমরা, ওই পুলিশ অফিসার যাকে ঘেরাও করা হয়েছিল উনি এক পা করে মেয়েদের দিকে এগিয়ে আসেন। মেয়েরা বলছে যে আমরা সেফ ফিল করছি না, আপনি পিছিয়ে যান। ওনার মধ্যে এতটাই গাটস, উনি কোনোভাবে একটা পা পিছ করছেন না, উনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন। উনি বলছেন উনি সেফ ফিল করছেন না, তাহলে আমাদের সেফটিটা কোথায়? উনি প্রত্যেকটা কথা বলছেন চুপ চুপ চুপ, উনি প্রত্যেকটা কথায় আঙুল তুলছেন, ভ্রু তুলছেন, রীতিমতো অ্যাটিটিউড দেখাচ্ছেন। একজন প্রতিবন্ধী বয়স্কা মহিলা এসেছেন প্রতিবাদ জানাতে, ওনাকে আমরা বলছি যে আপনি দেখুন আমাদের পাশে কারা রয়েছে। ওনার এই অ্যাটিটিউড, মুখ ঘোরানো নি,